তো সকাল সকাল আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে আমি কখনোই ভাবতে পারিনি। তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কী করব। সকালবেলা বর বাজারে গেছিলো মাছ আনতে, তো বাড়িতে সব রকম বড় মাছ আছে, তো বলছিল ছোট মাছ নিয়ে আসি। তো দেখো মাছ আনতে গিয়ে মাছের ডিম তেল ওইগুলোও নিয়ে চলে এসে, তো আজকে অনেকটা মাছের তেল আর ডিম পেয়েছিল। তার এখানের লোক না মাছের ডিম বা তেল কোনোটাই খায় না, ফেলে দেয়, এবং মাছের মাথাটাও ফেলে দেয়। তেল আর ডিম খেতে আমরা দুজনেই ভীষণ পছন্দ করি, তো দেখে তো বেশ ভালোও লাগছিল। কিন্তু আজকে পরিষ্কার করতে করতে আমার অবস্থা পুরোই খারাপ ছিল। সবকিছু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে মাছটা সবকিছু ফ্রিজে রেখে আমি এখানে রান্না করতে চলে এসেছি। তো সবজি টবজি সব কেটে নিয়ে এসে, তো কালকে যেন আমরা মাঠ থেকে শাক তুলে এনেছিলাম, থানকুনি শাক তুলতে গিয়ে পাট শাক তারপরে ডাঁটা শাক তুলে নিয়েছিলাম। তো সেটাই আজকে রান্না করব। তো সব কিছু তো কেটে কুটে গুছিয়ে নিয়েছি, আর মাছের ডিম দিয়ে আজকে সব রকম তরকারি করবো। আজকে 3 রকম তরকারি করেছি, তো সব রকম তরকারির মধ্যেই মাছের ডিম দিয়েছিলাম। মাছের ডিম দিয়ে কোনো তরকারি রান্না করলে না আমার বেশ ভালো লাগে, আর আমি মাছের ডিম দিয়ে কোনো তরকারি রান্না করলে মাছের ডিমটা একটু নরম নরম করে ভাজি। আর মাছের তেল ভাজার সময় আমার কড়াই থেকে তেলটা উঠিয়ে ফেলতে হয়েছিল, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পুরো কড়াই পুরো ভরে গেছিল তেলে। তেল যেটুকু গলে গেছিল আমি সবটুকুই উঠিয়ে ফেলেছিলাম। করতে করতে আমাদের বস চলে এসছে, ঘরের ভিতর চলে এসেছিলাম, আমি সামলাতে পারছিলাম না বলে এই যে দরজা দিয়ে দিয়েছি, ওকে একটু খেতে দিলাম। আর দেখো আজকে কি কাজটা করে দিয়েছে আমাদের দরজার সামনে এসে, তো আমার গাছগুলোর উপর অত্যাচার করছিল। আর দেখো মাটি রেখেছিলাম, মাটির প্যাকেটটা কি করেছে চিকো, দেখো ওকে তো নিচে বেঁধে রাখে, আর ও ছিপল ছেড়ে মানে চলে আসে উপরে, মানে উপরে আসার জন্য পুরো পাগল হয়ে যায়। আমাদের এত ভালোবাসে ও, আমাদের দেখলেও পাগল হয়ে যায়। আমরা যদি রাস্তা দিয়ে হেঁটেও যাই, যদি দূর থেকে দেখে আমাদের কাছে ছুটে চলে আসে, ও এত পাগল হয়ে যায়। আর আমরা ওকে ভীষণই করি, ও অনেক দুষ্টুমি করে, তো তারপরেও আমরা ওকে ভীষণ ভালোবাসি। তারপর আন্টি এসে ওকে নিয়ে গেছিলো, তো আমিও রান্নার কাছে চলে এসে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আমি এদিকে একটু গুছিয়েও নিচ্ছি। তো আমার এখানে ভীষণ ছোট জায়গা, ওই জন্য আমি একটু রান্না করে অল্প অল্প করে পরিষ্কার করে ফেলি, থালা বাসনগুলো মেজে ফেলি। তো আমার তরকারিটা হয়েও গেছে, আমি তরকারিটা ফোড়ন দিলেই আমি নামিয়ে নেবো। সত্যি এরকমটা আমি কখনোই ভাবতে পারিনি। তো সকালবেলাতে আমি স্নান করে পুজো দিই, তো আমার বর বাজারে যাবে মাছ আনতে, তো বলছে চলো ঠিক আছে আমি বাজারে চলে যাবো, নিচ থেকে ফুল নিয়ে উপরে চলে যাবো। তো আমার ফুল নেওয়া পর্যন্ত নিচে দাঁড়িয়েই ছিল, তো আমি ফুল নিয়ে যখন উপরে আসি ও দেখি আমরা দুজন একসঙ্গে বেরিয়েছিলাম, ও ঘরটা লক করে চলে গেছে। আর আমার ফোনও ভিতরে ছিল ঘরের, ফোন করবো কি করে বুঝতেও পারছিলাম না। আর এখানের ভাষাটা না আমি জানি না, আর হিন্দিটাও ঠিকঠাক পারি না, তো অনেকটাই ভয় করছিল। তো তারপরে সাহস নিয়ে আন্টিকে একটু বললাম, যাই হোক তারপরে ফোন করেছিলাম, তারপরেই বাড়ি চলে এসেছি। তো আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি রান্না করেছিলাম পাট শাক দিয়ে ডিম দিয়ে তরকারি, তারপরে পেঁপে দিয়ে মাছের ডিম আর তেলাপিয়া মাছ দিয়ে করেছিলাম, আর ওই মাছের তেলটাই ভেজেছিলাম। আর আমাদের এখানে যে এত গরম সহ্য করা যাচ্ছে না, দুপুরবেলা ঘরে থাকাই যায় না। তারপর দুজনে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুমটাও ঠিকঠাক করে হয় না, এত গরম। আমি ছাদের উপরের ঘরটাই থাকি, আর আমাদের ঘরের উপর আর কোনো ঘর নেই, ওই জন্য আর একটু বেশি গরম লাগে। তো ঘুম থেকে উঠে আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম, ছাদে একটু হাওয়া আসছিল, তো ছাদে বসেই খাচ্ছিলাম।